স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ সাগরিকায় টাইগারদের হুঙ্কারে কিউইরা কি দাঁড়াতে পারবে? আত্মবিশ্বাস তুঙ্গে মেহেদী হাসান মিরাজদের। শেষ ম্যাচে পয়া ভেন্যুতে টিম টাইগার্স আরও একটা জয়ের খোঁজে। প্রি ম্যাচ কনফারেন্সে সিরিজ জয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন দলের পেস বোলিং কোচ শন টেইট। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। তুমি যেমনই হও ২২ গজে আমি রাজ করব, আঙ্গুল তুলে সাগরিকার উইকেটকে নাহিদ রানা কি সেই কড়া বার্তাটাই দিয়ে রাখলো? চট্টগ্রামে সাদা বলে নিজের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ। নাহিদ রানা সিরিয়াস 100%, পাক্কা 2 মিনিট গভীর ধ্যানে মগ্ন। গ্রাউন্ডসম্যানের ডাকও ওর ধ্যান ভাঙতে ব্যর্থ। কিউই ব্যাটারদের আরও একবার নিজের গতিতে উড়িয়ে দেওয়ার ছকটাই আঁকলেন হয়তো। এই নাহিদ রানাকে দেখে তার গুরু শন টেইট মুগ্ধ। একসময়ের বিশ্ব কাঁপানো অস্ট্রেলিয়ান গতি তারকা রানাকে নিজের চেয়েও বেশি ফিট ভাবেন এখন। ওর মাঝে ওয়াকার ইউনুসের ছায়া দেখেন। He's fitter than what I was. I was a bit heavier and it was a bit more difficult for me to bowl fast, but it seems to be a little bit easier for him because he's a great athlete. What I really enjoyed about this series so far was the last match, his Yorkers. That sort of brings back the days of Waqar Younis, you know, fast bowler coming in, taking wickets at the top and then cleaning up the tail with fast Yorkers. I loved that. Personally, I love that. Yeah. নাহিদ রানা দুর্দান্ত ফর্মে, টাইগার পেস ডিপার্টমেন্ট আত্মবিশ্বাসের তুঙ্গে। একটা স্ট্যাট পেস বোলিং কোচ শন টেইটকে আরও বেশি আত্মবিশ্বাসী করতে পারে। সাগরিকায় বাংলাদেশ সবশেষ সিরিজটা খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে তারা লঙ্কানদের হারিয়েছিল ২-১ ব্যবধানে। ওই সিরিজে ৩ ম্যাচে টাইগার পেসাররা ২০টা উইকেট শিকার করেছিল। সেখানে মুস্তাফিজও কিন্তু দুর্দান্ত বোলিং করেছিলেন। ঠিক সিরিজ নির্ধারণী শেষ ওডিআইয়ের আগে কিউইদের বিপক্ষে মুস্তাফিজের ফিটনেসটা কিন্তু বাংলাদেশকে অনেক বেশি স্বপ্নবাজ করছে, অনেক বেশি আত্মবিশ্বাসী করছে। ঠিক ম্যাচের আগের দিন 4 ওভারের মতো বোলিং করেছেন তিনি। শেষ ওডিআইটায় খেলতে পারেন, বাংলাদেশের পেস ডিপার্টমেন্টটা আরও বেশি শক্তিশালী হতে পারে। কিউইদের বিপক্ষে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট আরও বেশি রাজত্ব করতে পারে। I think he'll be available for selection. I'm not 100% sure. He bowled today maybe 3-4 overs. So I don't know what the selector's going to do with the team, to be honest. I actually don't know. But he was fine today bowling. Yeah. প্র্যাকটিসের ফাঁকে তানজিদ তামিমের উইলো হাবিবুল বাশারের হাতে। অঘোষিত ফাইনালে ওর ব্যাটে আরও একটা টর্নেডো ইনিংস দেখতে চাইবেন চিফ সিলেক্টর। চট্টলার উইকেটটাও নাকি হবে বরাবরের ন্যায় ব্যাটসম্যানদের মনের মতো। Traditionally in Chittagong, it's usually a pretty good batting surface. It can keep low at times, but this pitch here seems to be, you know, in my 12 months here, it looks as good a wicket as I've seen in Chittagong. Let's see how it plays tomorrow. ব্যাকফুটে থেকেও ওডিআই ফরম্যাটে টাইগাররা ঘুরে দাঁড়িয়েছে। 2027 বিশ্বকাপের আগে ব্যাক টু ব্যাক 3 সিরিজ জয় হাতছানি দিচ্ছে। পয়া ভেন্যুতে টাইগাররা কি পারবে হ্যাট্রিক সিরিজ জয়ের কীর্তি গড়তে? We expect to win tomorrow. নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম। আন্তর্জাতিক ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ প্রমোশন পেয়েছেন লিটন দাস। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার অগণিত ব্যাটারদের মধ্যে যে ক্রিকেটার হতে পারতেন অন্যতম, 100 ওডিআই ম্যাচের পর সময়ের সাথে সাথে কতটা ছুঁতে পারলেন সেই সময়কে তিনি। তার সময় বাকি সুপারস্টাররা আছেন কে কোথায়, বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের ক্রিকেটে অন্যতম ক্লাসিক ব্যাটার, কিন্তু ফর্ম থাকে না। নামের ভারে চলেন, কিন্তু ইম্প্যাক্ট কোথায়? লিটন দাস কি খানিকটা ওভাররেটেড? মাঠের লড়াইটা দেখুন, পরিসংখ্যানের পাতা উল্টান, বাকিদের সাথে তুলনা করুন। হাতে নাতে প্রমাণ মিলবে একজন লিটন দাসের ইম্প্যাক্ট টাইগার ক্রিকেটে তার সময়ের বাকিদের তুলনায় কম কিছু নয়, বরং বেশি। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়দের এই তুলনার বাইরে রাখুন। পারফরমেন্সের বিচারে লিটনের সাথে ওই একই জেনারেশনের অন্তত আর কারো দেখা মিলবে না। প্রমাণটা দেবে এই পরিসংখ্যান। 2015 জুনে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় লিটনের। সেই থেকে এই পর্যন্ত 100+ ম্যাচ খেলা সমসাময়িক বাংলাদেশি ব্যাটাররা ছিলেন সর্বসাকুল্যে 5 জন। এটা সত্যি যে অভিজ্ঞ মুশফিক রিয়াদের আগে ব্যাট করার সুযোগ পেয়েছেন, কিন্তু রানের ঝুলিটা থেকে গেছে কিছুটা বেশি হালকা। তালিকায় থাকা মেহেদী মিরাজ লোয়ার মিডল অর্ডারে স্পেশালিস্ট ব্যাটার হয়ে উঠতে পারেননি। লিটন বেশি সমালোচনার মুখে পড়েন, কারণ ব্যাটিংয়ের ঘাটতিটা বোলিংয়ে এসে পুষিয়ে দেওয়া সম্ভব হয় না।
শুধু লিটনের সময়টাতে নয়, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই যত ব্যাটার 100-র বেশি ম্যাচ খেলেছেন তাদের মধ্যেও লিটনের নামটা সরিয়ে রাখা চলবে না কোনোভাবেই। এই তালিকায় দাপট দেখাচ্ছেন বর্তমান বিসিবি বস তামিম ইকবাল খান। সাকিব আল হাসান অলরাউন্ডার হয়েও ব্যাটিংটা ক্যারিয়ার জুড়ে করে গেছেন স্পেশালিস্টের মতোই। 100 ম্যাচের মাইলস্টোনের উপর দাঁড়িয়ে তারপরেই আছেন লিটন দাস। এভারেজ রানে রিয়াদ মুশিরা পেছনে পড়েছেন তার। এর মানে বাংলাদেশের ক্রিকেটে লিটনের জেনারেশনের কারো দেখা মিলছে না যে খেলেছে 100 ম্যাচ। পঞ্চ পাণ্ডবের সাপোর্টে এই টাইম স্প্যানে টাইগাররা যেমন এগিয়েছে, তেমনি এটাও সত্যি মাঝের বড় একটা সময় অমন ব্যাটারও উঠে আসেনি। শততম ম্যাচ খেলে তাই লিটন যেন তার জেনারেশনের এক নিঃসঙ্গ শেরপা। কিন্তু এসব তুলনা আসলে বাংলাদেশিদের পারফরমেন্সের বিবেচনায়। লিটনের এই 100 ওয়ানডে খেলার সময়টাতে পৃথিবী কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবারে সেই হিসেবটা মেলানো যাক। এই টাইম স্প্যানে 100 বা তার চেয়ে বেশি ওয়ানডে খেলেছেন অনেকেই। তার মধ্যে রানের হিসেবে টপ 5-এর টপে বিরাট কোহলি। লিটনের সময়ে তার ওয়ানডে ব্যাটিং গড় টাইগার ব্যাটারের দ্বিগুণের বেশি। তারপরেই ওর সতীর্থ রোহিত শর্মা 1, 2, 3 করে 5 পর্যন্ত যান। তালিকায় লাল সবুজের কারো নাম না খোঁজাই ভালো। কিন্তু তার দায় লিটন একা কেন নেবেন? ক্রিকেটের মাঠে শিল্পীর আঁচড় দিতে জেনেও নিজেকে বাংলাদেশের স্ট্যান্ডার্ডেই বেঁধে ফেলেছেন বলে। খালিদ জামিল, ৭১। বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাইলট প্রকল্প হাতে নিয়েছে বিসিবি। নারীদের যে কোনো খেলায় নিরাপত্তা বিভাগের এক বিশেষ দায়িত্বে থাকবে সাবেক ক্রিকেটাররা। যেই ভেন্যুগুলো মানে নেগলেক্টেড, সেখানে আমরা বাংলাদেশ আনসারের সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে ফতুল্লার যে বিষয়টা, সেখানে বাংলাদেশ আনসার আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে তারা আগামী সপ্তাহের মধ্যে আনসার মোতায়েনের যে প্রক্রিয়াটা, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অফিসিয়ালি তারা চুক্তি সম্পূর্ণ করবে। বিগত সময়ে সবসময় আমরা এসএলও নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পুরুষদেরকে দিয়ে থাকতাম, কিন্তু আমরা এখন একটা পাইলট প্রকল্প হিসাবে একটা প্রজেক্ট চালু করেছি বিসিবি সিকিউরিটি বিভাগ থেকে, যে নারী ক্রিকেটাররা বা ক্রিকেটের সাথে যে নারীরা জড়িত ছিল, সেটা হোক আন্তর্জাতিক বা বিভাগীয় বা লিগ হিসাবে, তাদেরকে আমরা এখন পাইলট ফেজে এসএলও হিসাবে নিয়োগ দিচ্ছি। সিরিজের প্রথম ম্যাচে 1 রান নিতে 4 উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে 165 রানে অল আউট। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ানোর শঙ্কা। রাজশাহীতে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল 166 রানের টার্গেট দেয়, যা 6 উইকেট হাতে রেখেই চেস করে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। অধিনায়ক জ্যোতির 101 বলে 58 রানের ইনিংস বাদে বাকিরা কেউই 30-এর ঘরই পার করতে পারেননি। অন্যদিকে শ্রীলঙ্কায় 3 ব্যাটারি দায়িত্ব নিয়ে খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। সিরিজে 1-1 সমতায় শ্রীলঙ্কা। 25 এপ্রিল সিরিজ নির্ধারণী ম্যাচ, মাঠে নামবে 2 দল। শুরু হয়ে গেছে বাফুফের গঠন করা 3 সদস্যের কমিটির সিভি বাছাইয়ের কাজ। জমা পড়েছে প্রায় 300 কোচের সিভি। এর মধ্য থেকে আলাদা করা হবে 20 থেকে 30 জনকে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও স্প্যানিশ কোচদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে। প্রাথমিক বাছাইয়ে পুরো প্রক্রিয়ায় করবেন কানন, টিটু ও ইকবাল। কমিটির অন্যতম সদস্য সাইদ হাসান কানন সহকর্মী শেখ আশিকে খুলে বলেছেন পুরো প্রক্রিয়াটা। আমার সঙ্গে আছেন সাইদ হাসান কানন। যে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, কোচদের যে সিভি পড়ছে ন্যাশনাল টিমের, সেই প্রাথমিক বাছাইয়ের জন্য সেই কমিটির 3 সদস্যের একজন। কানন ভাই, সিভি তো দেখেছেন, তো প্রাথমিক বাছাইয়ের জন্য আপনি সেই 3 সদস্যের কমিটির একজন, যারা হচ্ছে প্রাথমিক বাছাইটা করবেন। এত সিভি পড়ছে, একটু কি টাফ জব হবে কি মনে হচ্ছে কিনা? দেখার পরে আমাদের বলা হয়েছে যে একটা শর্ট লিস্ট করার জন্য। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব 20 থেকে 25-এর ভিতরে একটা লিস্ট করে আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে দিব, তারা যাচাই বাছাই করবেন। তারপর যেহেতু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল সাহেব, উনি দেখবেন, দেখার পরে এসকোতে যাবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে কে আগামী দিনের আমাদের বাংলাদেশের কোচ হবেন। আচ্ছা, আপনাদের কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে কিনা যে কোচদের এই বিষয়গুলো দেখতে হবে? আমরা ক্রাইটেরিয়া ঠিক করবো, ঠিক করে আমরা যাচাই বাছাই করে একটা স্কোরিং করবো আর কি। 2-1টা নাম যদি বলতেন, মানে যারা আসলে এর মধ্যে মনে মনে সিলেক্ট করেছেন বা সামথিং। আসলে এটা এখনো বলা যাবে না, সত্যি কথা বলা যাবে না। আমরা অনেক বড় বড় কোচের সিভি পেয়েছি, তবে এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিরাট অধ্যায় যে বাংলাদেশে অনেক বড় বড় কোচরা কোচিং করতে আসছে। ওই ধরনের কোচ হতে হবে যে হামজাদের মতো প্লেয়ারদের হ্যান্ডেল করতে পারে। 2টা নাম যদি বলি, আন্তোনিও কনসেইসাও দেখেছেন এবং দেখেছেন ব্রেন্ট স্টার্ক। এই দুজনের সিভি অনেক বেশি হাই প্রোফাইল।
একজন হাঙ্গেরিকে 44 বছর পর ইউরোতে কোয়ালিফাই করিয়েছে এবং রাউন্ড অফ 16-এ খেলিয়েছে, আর একজন ক্যামেরুনকে ফিফা র্যাঙ্কিংয়ের 53 থেকে 33-এ তুলেছে 3 বছরে। এই দুইজনকে নিয়ে আপনারা আলাদা কোনো চিন্তাভাবনা করছেন? আমরা ফার্স্ট প্রায়োরিটি দিব প্রো লাইসেন্স আছে কিনা, কোচদের প্রো লাইসেন্স আছে কিনা, অবশ্যই তাদের অভিজ্ঞতা নিয়ে চিন্তা করব। অর্থনৈতিক ব্যাপারটা তো নিশ্চয়ই ফেডারেশন থেকে দেখবে, আপনাদের তো ওই ধরনের কোনো বাইন্ডিংস দেওয়া হয় নাই? তবে আমাদের ওই ধরনের কোনো বাইন্ডিংস নাই। অর্থনৈতিক ব্যাপারটা আসলে আমরা যেহেতু এক্সকো মেম্বার, আমরা ভাবতে হবে, আমাদের এটা নিয়েও ভাবতে হবে। সার্বিকভাবে আমরা চিন্তা করব যে কোচদের আসলে সিভির ভিতরে ওদের এক্সপিরিয়েন্স অবশ্যই এটা প্রায়োরিটি দিব, এবং এই যে ব্যাপারটাও আছে। ওয়ান ভিতা আর্জেন্টাইন, ওনার বয়স 38 বছর, খুবই ইয়াং কোচ। আর্জেন্টিনা, ব্রাজিল বা হচ্ছে ইউরোপ এই ধরনের কোনো প্রায়োরিটি আছে কি? হ্যাঁ, প্রায়োরিটি নাই, অবশ্যই এরা ভালো মানের কোচ হবে, যেহেতু আর্জেন্টিনা, ব্রাজিলের কোচ এবং স্প্যানিশ যদি কোচ থাকে, এদিকে এগুলো প্রায়োরিটি দিব। থ্যাংক ইউ কানন ভাই। কথা বলছিলাম সাইদ হাসান কাননের সঙ্গে, যিনি একটা গুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন, যে দায়িত্ব সঠিকভাবে নিশ্চয়ই পালন করতে পারার পরেও কিন্তু আরো অনেক বেশি অর্থনৈতিক একটা ব্যাপার আছে। তবে আমরা বিশ্বাস করব সব বাধা অতিক্রম করে বাংলাদেশ তার ইতিহাসের সেরা কোচ এবার পেতে যাচ্ছে, সেই প্রত্যাশা করতেই পারি। শেখ আশিক, 71, ঢাকা। অবনমনে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। সমর্থকদের আক্ষেপ যেন কমছেই না। 142 বছরের পুরনো স্মৃতি আবারও রোমন্থন করতে হচ্ছে ইংলিশ ক্লাবটাকে। হামজা চৌধুরীকে কাছে পেয়ে সেই দুঃখ কমানোর চেষ্টা করলেন ক্লাবটির সমর্থকরা। লোকাল লেস্টার বয়ও সবার আবদার মিটিয়েছেন। আবু নাইম জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় দল থেকে ক্লাব সবখানে সবার আগে এগিয়ে আসতে হয় হামজা চৌধুরীকে। ক্লাবের অবনমন সমর্থকদের দুঃখ কমাতে এগিয়ে আসলেন চৌধুরী নিজেই। থার্ড টায়ারে নামার হাত থেকে বাঁচাতে পারত হাল সিটির ম্যাচ। 2-1 গোলের লিড নিয়ে আশাও বাঁচিয়ে রেখেছিল হামজারা। তবে শেষ রক্ষা আর হয়নি, জিততেই হতো এমন ম্যাচে 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। ম্যাচ শেষে হামজা চৌধুরীও ফিরছিলেন, আর তখনই পড়েন ক্লাবের বাইরে অপেক্ষায় থাকা ইংলিশ ফ্যানদের জবাবদিহিতার মুখে। হামজার কাছে তুলে ধরা হয় ক্লাবের ব্যর্থতার কথা। ওদের সাথে একমত হন চৌধুরী। এক পর্যায়ে কেউ কেউ বিষয়টাকে আরো জটিল করার চেষ্টা করলে হামজা বরাবরের মতো থাকেন কুল অ্যান্ড কাম, দেন ধৈর্যের পরীক্ষাটাও। মূলত লেস্টার সিটির অবনমনে সমর্থকদের হতাশা থেকেই তোলা হয় প্রশ্ন। দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে সমর্থকদের কথা শোনেন হামজা। এক পর্যায়ে ছবি তুলেই বিদায় নেয় সমর্থকেরা। ইংলিশ প্রিমিয়ার লিগে 2015-16 মৌসুমে চ্যাম্পিয়ন দলটাকে খেলতে হবে থার্ড টায়ারে। 142 বছরের ইতিহাসে এ নিয়ে দুইবার এমন তিক্ত স্বাদ পেল লেস্টার। আবার টানা দ্বিতীয়বারের মতো নিচে নামলো ক্লাবটি। স্বাভাবিকভাবেই সমর্থকরা হতাশ হচ্ছেন। সমর্থকদের একটাই প্রশ্ন, এই ব্যর্থতার শেষটা কোথায়? গেল 3 বছরে 7 জন কোচ বদলানো লেস্টার বিনিয়োগেও আছে পিছিয়ে। আর্থিক ক্ষতি আর প্লেয়ারদের বেতন সামলানোর ঝক্কিটাও পোহাতে হচ্ছে ওদের, আর সেটার প্রভাবই পড়ছে মাঠের খেলায়। ক্লাবের অবনমনে আর্থিক ক্ষতির মুখে পড়ছে ফুটবলাররা। চুক্তি অনুযায়ী ক্লাব যদি অবনমনে পড়ে সেক্ষেত্রে বেতন কমবে, কিন্তু তাতেও লেস্টার তাদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে না। চ্যাম্পিয়নশিপে এখনও সবচেয়ে বেশি বেতন পাওয়া প্লেয়ারদের সাইন করে রেখেছে লেস্টার। ভবিষ্যতে আরও বড় কোনো আর্থিক ঝামেলায় পড়তে পারে হামজা লেস্টার সিটি। তারকা ফুটবলারদের ক্লাব ছাড়ার গুঞ্জন ভাসছে, সেই তালিকায় নামটা উঠে যেতে পারে বাংলাদেশের হামজারও। আবু নাইম, 71। শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যেতে আজ রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ধরাছোঁয়ার বাইরে যাওয়ার লক্ষ্য কাতালানদের। ব্যবধান বাড়াতে বার্সা আজ লড়বে সেল্তা ভিগোর বিপক্ষে। ক্যাম্প নুতে ম্যাচটি মাঠে গড়াবে রাত 1:30টায়। তাজিন খন্দকারের প্রিভিউ রিপোর্ট। বার্সেলোনা যেন এক সুখী পরিবারের চিত্র, যার সামনে লিগ টাইটেল ধরে রাখার মিশন। তবে সুখের পরিবারেও যে কিছু দুঃখ একেবারেই নিত্য নৈমিত্তিক, মেনে নিতে হয়, মানিয়েও নিতে হয়। আর সেই মানিয়ে নেওয়ার লড়াইয়ে কাতালানদের যুদ্ধটা মনের সঙ্গে। এটা যে ক্ষত শুকানোরই লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের সেই দুঃস্বপ্ন অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার বার্সা সমর্থকদের মনে এখনো যে এক বিষাক্ত কাঁটা। কিন্তু কথায় আছে না, বিপদ কখনো একা আসে না। তবে বার্সার জন্য এবার বিপদ না, বরং বিশাল এক সুযোগ এসেছে রাজকীয় প্রত্যাবর্তনের। ইউরোপের মঞ্চে স্বপ্নভঙ্গ হলেও স্পেনের রাজত্ব যে এখনো কাতালানদের দখলেই আছে। এবারের লড়াইটা বার্সার জন্য শিরোপা জয়ের ফাইনাল স্টেপ না, বরং শিরোপা সুবাস পাওয়ার জায়ান্ট স্টেপ।
শিরোপা জয়ের জন্য যে আরও কয়েকটা দিন সবুর করতেই হচ্ছে কাতালান জয়ান্টদের, কেননা এখানে আছে গাণিতিক হিসেব নিকেশের মারপ্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমানে পয়েন্ট ব্যবধান 6। পরিসংখ্যান বলছে এবারের বার্সেলোনা গেলবারের চেয়েও খুনে। গড়ে প্রতি ম্যাচে 2.71টা গোল, এ যেন এক চলন্ত বোলডোজার। লিগের বাকি 7 ম্যাচ থেকে মাত্র 13 পয়েন্ট। অঙ্কটা সহজ মনে হলেও ফুটবলে তো আলটিমেট ফুল স্টপ একটা জায়গায়, শেষ ভালো যার সব ভালো তার। রিয়াল মাদ্রিদ পেছনে ধাওয়া করছে ঠিকই, কিন্তু ফ্লিকের দল এখন এতটাই ক্লিনিক্যাল যে পয়েন্ট হারানোর বিলাসিতা তাদের ডিকশনারিতেই নেই। বার্সেলোনার এই জয়যাত্রায় একমাত্র দুশ্চিন্তার নাম ছিল চোটের মিছিল। তবে সেল্টা ভিগোর বিপক্ষে যুদ্ধের আগে কাতালান শিবিরে বইছে স্বস্তির হাওয়া। চোটের মিছিল কাটিয়ে সেল্টার বিপক্ষে যুদ্ধের প্রস্তুতি হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। লামিন ইয়ামাল, গাভি ফেরায় শক্তিশালী হয়েছে ফ্লিকের ডাগআউট। রণপ্রস্তুত আরাউহো আর পেদ্রিও। ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে নিয়ে কিছুটা সতর্কতা থাকলেও প্রায় পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামছে কাতালানরা। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে ফ্লিকের এই ফিট বার্সেলোনা এখন প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম। ব্লগ রানারদের সামনে আজ সেল্টা ভিগোর চ্যালেঞ্জ। পয়েন্ট টেবিলে দলটার অবস্থান 6-এ, ব্যবধানটাও অনেক। ইতিহাস বলছে নো ক্যাম্পে বার্সেলোনার একাধিপত্য। টানা 59 ম্যাচ অপরাজিত তারা। কিন্তু সাবধান, ইয়াগো আসপাস নামক এক বুড়ো হাড়ের ভেলকি বার্সার রক্ষণে ফাটল ধরাতে ওস্তাদ। অন্যদিকে বার্সার তুরুপের তাস রবার্ট লেভানডস্কি, যার কাছে সেল্টার জাল মানেই গোল উৎসবের প্রিয় জায়গা। দু দলের শেষ 29 দেখায় 16 ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে জয়ের হাসি বার্সার মুখে, আর 6 জয় আছে সেল্টা ভিগোর। বার্সার সাম্প্রতিক ফর্ম বিবেচনায় প্রতিপক্ষ হারাতে পারে খেই, তবে হাল ছাড়তে চাইবে না সেল্টা ভিগো। তাজিন খন্দকার, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।